নমস্কার, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আর ব্যাস কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই আমাদের বহু আকাঙ্ক্ষিত প্রতীক্ষিত সেই আইএফএ শিল্ড ফাইনাল হতে চলেছে আগামীকাল সন্ধ্যায়। এবং আজকের এই ভিডিওটা সেই ব্যাপারেই দু একটা কথা বলবো আমি, আবার আমার অবজারভেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপরে বেস করে। আজকে জাস্ট কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়াতে মোহনবাগান সুপার জায়ান্টসের দুই কেয়ারটেকার এক্সিকিউটিভের একটা ছোট ইন্টারভিউ দেখলাম। ওনাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং মানে কথা বলার ধরন একদম মানে কনফিডেন্স ইজ উজিং আউট যে মোহনবাগান কালকে ট্রফিটা জিতছে। সো এটা কি কোনো কিছু মানে ডাজ ইট গিভ এনি সিগন্যাল? আপনাদের কি মনে হয় সেটা একটুখানি আমি জানতে চাই। নাকি পুরোটাই একটা ফেক মানে এন্ডিমার, একটা ফেক গেট আপ করে রিপোর্টারদের সামনে একটা ফেক মানে রূপ ধরে এসে এইসব কথা বলা? কিন্তু আমার মনে হয় না ওনারা মানে যেরকমভাবে দেখুন, যতটাই ফেক হোক বডি ল্যাঙ্গুয়েজ কখনো মিথ্যে কথা বলে না। ওনাদের যা বডি ল্যাঙ্গুয়েজ ছিল তাতে আমার কিন্তু মনে হচ্ছে যে কালকের ফাইনালটা একটা ফোরগোন কনক্লুশন। ওকে, সো এখানে আমি যেটা আপনাদের কাছে একটা কথা বলতে চাই যে আমি শুনলাম যে আজকে নাকি বিকেলবেলা ইস্টবেঙ্গল অফিসিয়ালস এবং হেড কোচ এদের নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। এই রুদ্ধদ্বার বৈঠকটা কি ব্যাপারে সেটা কেউই জানে না। আশা করি তার মানে কোনো ক্লুজ নেই কারো কাছে, কিন্তু আমরা কিন্তু বাইরে থেকে কিছু একটা আন্দাজ করতেই পারি, তাই না? যে যেটা আমি আমার এর আগের ভিডিওতে বলেছিলাম যে একটা সার্টেন বিজনেস গ্রুপকে তাদের স্ট্যাটাস মেনটেন করার জন্য এবং সেই বিজনেস গ্রুপের ওনারের যে সোশিও পলিটিক্যাল স্ট্যাটাস অ্যান্ড রেপুটেশন সেটাকে ধরে রাখার জন্য মোহনবাগানকে কালকে জিততে হবেই। সরি, মোহনবাগান না, মোহনবাগান সুপার জায়ান্টসকে কালকে জিততে হবেই এবং ইস্টবেঙ্গলকে কালকে জিততে দেওয়া হবে না। আজকের এই রুদ্ধদ্বার বৈঠকটা কি তারই একটা মানে কোনো রিহার্সাল? এটা ঠিক বলা যাচ্ছে না, জানি না কি ব্যাপার। কিন্তু কয়েকটা জিনিস যেটা আমাদের কালকে অবজার্ভ করতে হবে, এবং আমি সমস্ত ইস্টবেঙ্গল সাপোর্টারদের বলে রাখছি একটা কথা, এর আগের ভিডিওতেও বলেছি, এখানেও বলে রাখছি, যে কালকে মাঠে কিন্তু কিছু একটা অঘটন দেখার মতো মানে মানসিকতা নিয়েই যাবেন এবং আপনাদের সেটা মাঠে বসে দেখতে হবে, সহ্যও করতে হবে। ওকে, এখন আর বলছি না হতে পারে, হবে। ওকে, মোহনবাগান সুপার জায়ান্টসের ওই দুই কেয়ারটেকার এক্সিকিউটিভ যেমন কনফিডেন্ট, আমারও কীরকম যেন একটা মানে ইনটিউশন হচ্ছে, একটা গাট ফিলিং হচ্ছে যে এই ম্যাচের রেজাল্ট অলরেডি ডিসাইডেড হয়ে গেছে। আজকেই এই ম্যাচের রেজাল্ট মাঠের বাইরে ডিসাইডেড হয়ে গেছে। আর কালকে যেটা হতে চলেছে আমার যেটা মনে হয়, আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে ওই ডায়মন্ড হারবার এফসির মতো ওরকম অবভিয়াস স্যারেন্ডার হয়তো ইস্টবেঙ্গল করবে না কালকে, কারণ এতে তো অনেক রকম ফ্যাক্টরস আর ইনভলভড। একটা ক্লাবের প্রেস্টিজ ইনভলভড, রেপুটেশন ইনভলভড, তারপরে সাপোর্টারদের মানে একটা ইমোশনস ইনভলভড। সো আমার মনে হয় না ওরকম মানে একদম ওপেন স্যারেন্ডার হবে কালকে। কিন্তু কয়েকটা জিনিস আমরা যারা খেলা দেখব মাঠে এবং মাঠের বাইরে থেকে, তাদের কয়েকটা জিনিস আমি অবজার্ভ করতে বলবো। আমি তো অন্তত অবজার্ভ করবো গোলে কে খেলছে। ফার্স্ট অফ অল, কালকে যদি দেখেন যে প্রভুসুকান গিল আমাদের গোলের নিচে আছে, তো ইউ ক্যান বি 50% অ্যাসিওর্ড যে ইটস এ প্রি-ডিসাইডেড গেম। ওকে, প্রি-ডিসাইডেড গেম না হলে প্রভুসুকান গিলের মতো মানে এরকম যার এখন কনফিডেন্স লেভেল অলমোস্ট মানে তলানিতে গিয়ে ঠেকেছে, তাকে কালকে গোলের নিচে রাখা কোনো যুক্তি নেই। কিন্তু যদি কালকে ওকে গোলের নিচে রাখা হয়, এবং খুব সম্ভবত রাখা হবে, সো ধরে নেবেন যে 50% ধরে নেবেন যে দিস গেম ইজ প্রি-ডিসাইডেড।
এরপরে ডিফেন্ডারদের যদি কিছু ভুল দেখেন, মিডফিল্ডে যদি সাউল ক্রেসপো আননেসেসারিলি স্লো হয়ে যায় এবং কিছু আনওয়ান্টেড যদি ফাউলস দেখেন অ্যালং দ্য উইং, আমি কয়েকজন প্লেয়ারের নাম করে দিচ্ছি। লিস্টন, কালকে পেট্রাটস খেলবে কিনা জানি না ফার্স্ট 11-এ, ও যদি খেলে তাহলে পেট্রাটস কিংবা ম্যাকলারেনকে যদি এগোনোর জন্য সামনে জমি ছেড়ে দেওয়া হয় এবং এটা যদি বারংবার যদি হতে থাকে, তাহলেই আপনারা বুঝে নেবেন যে দিস ইজ আ গট আপ গেম। এবং ট্রফিটা তো সুপার জায়ান্টসকে এমনি মানে ডেকে এনে দিয়ে দেওয়া যায় না। সো কালকে খেলাটা খেলাতে হবে এবং খেলাটা খেলিয়েই ট্রফিটা দেওয়া হবে কালকে। আমার আরেকটা যেটা মনে হচ্ছে যে কালকে খুব সম্ভবত রেগুলেশন টাইমে গেমটা আনডিসাইডেড থাকবে, হয় 1-1 বা গোললেস এরকম একটা কিছু থাকবে। হয়তো গেমটাকে টাই ব্রেকারে পুশ করে নিয়ে যাওয়া হতে পারে, হয়তো স্ট্রেচ করা হতে পারে টিল টাই ব্রেকার, কারণ টাই ব্রেকারে তো ইটস এনিবডিজ গেম, তাই না? সো সেখানে যদি ইস্টবেঙ্গল হেরে যায়, যদি হেরে যায় না, খুব সম্ভবত হেরে যাবে, হেরে গেলেও কারো সেরকম খুব একটা কিছু বলার থাকবে না যে ঠিক আছে রে ভাই, টাই ব্রেকার তো, এটা তো যে কেউ জিততে পারে। সো এই ক্ষেত্রে কি হবে যে সুপার জায়ান্টস ট্রফিটাও পেয়ে গেল, ইস্টবেঙ্গলও হেরে গেল, মানে সাপও মরলো লাঠিও ভাঙলো না, এই আর কি। সো আমার কিন্তু মনে হচ্ছে খেলাটা কালকে এই পর্যায়ে যেতে পারে। এছাড়া কয়েকটাও আরও কিছু সাইন্স আছে, যেমন যদি লিস্টন কালকে লেফট ফ্ল্যাঙ্ক থেকে অনেকটা যদি মানে রান করার ওকে যদি স্কোপ দেওয়া হয়, ওকে, তাহলে আমার মনে হয় যে আপনারা এটা ধরে নিতে পারেন যে এটা এটা খেলাটা ফেয়ার গেম হচ্ছে না। ওকে, আরেকটা যেটা ব্যাপার আমার মনে হয় যে যেই গোলকিপার থাকুক, সে যদি ভুলভাল গোলের বাইরে, গোল ছেড়ে বাইরে বেরিয়ে আসে এবং একবার নয় একাধিকবার, ওকে, এইগুলো কয়েকটা অমিনাস সাইন্স কালকে আমাদের অবজার্ভ করতে হবে। ওকে, অ্যান্ড লাস্টলি যেটা খুবই ম্যাটার করবে সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গলের মানে ফরওয়ার্ড বা মানে আপনার অ্যাটাকিং মিডফিল্ডার, এই দুটো মানে ডিপার্টমেন্টের প্লেয়াররা কিভাবে গোল মিস করে। মানে ডায়মন্ড হারবার এর এগেনস্টে ডিয়ামান্টাকস যেমন ওপেন নেট মিস করেছিল সেরকম মিস করে, নাকি একেবারে সহজ গোল হেড করে বারের বাইরে দিয়ে পাঠিয়ে দেয় বা গোলকিপারের হাতে তুলে দেয়, এরকম হতে পারে। ওকে, সো এইগুলো আমাদের কিন্তু একটু অবজার্ভ করতে হবে। যদি এরকম কিছু ঘটতে থাকে তাহলে আপনারা মানে একদম ধরে নিতে পারেন যে এই খেলাটা কালকে আমাদের জিততে দেওয়া হচ্ছে না, এবং ইস্টবেঙ্গলের অফিসিয়ালস অ্যান্ড দি কোচিং স্টাফ বা সাপোর্ট স্টাফ যাই বলুক, তাদেরকে এটা অলরেডি মানিয়ে নেওয়া হয়েছে যে কালকে তোমরা ট্রফিটা জিতো না। ইস্টবেঙ্গলের এখন যা ডিফেন্স, ইস্টবেঙ্গলের হাফ লাইন বা মিডফিল্ড এখন যা খেলছে, তাতে কিন্তু কালকে মোহনবাগান সুপার জায়ান্টসের কিন্তু কালকে বেশি পেনিট্রেট করার সুযোগ থাকার কথা নয়। আই হোপ অল অফ ইউ উড এগ্রি টু দ্যাট। কিন্তু কালকে যদি ওরা এরকমভাবে যদি পেনিট্রেট করতে পারে, স্পেশালি অ্যালং দ্য ফ্ল্যাঙ্কস, যেখানে জয়গুপ্তা খেলবে অ্যান্ড রাকিব খেলবে কালকে, সো সেখানে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক চলে আসবে। আমি আপনাদের অনুরোধ করব যে প্লিজ নিজেদের ইমোশনসকে কন্ট্রোলে রাখুন এবং কিপ ইয়োর হেড অ্যান্ড হার্ট স্ট্রং। ওকে, আবার বলছি, উচ্ছ্বাসে গা ভাসাবেন না এখন থেকেই। কালকে কিন্তু খুব স্ট্রং পসিবিলিটি আছে যে আমাদের কালকে জিততে দেওয়া হবে না, এবং জিততে দেওয়া যে হবে না সেটা অলরেডি ক্লাব কর্তৃপক্ষ এবং কোচ এবং সাপোর্ট স্টাফ কিছু প্লেয়ারদের অলরেডি এই জিনিসটা কনভে করা হয়ে গেছে। ওকে, দিস ইজ অল অ্যাবাউট এ পলিটিক্যাল গেম, যেটা আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম, এখন আবার রিপিট করছি যে এই
খেলাটা অলরেডি মাঠের বাইরে খেলা হয়ে গেছে, ডিসিশন হয়ে গেছে। ওকে, আপনারা একটা জিনিস একটু মনে করে দেখুন তো, এই মানে গত 10 বছর বা 12 বছরে আইএফএ শিল্ড ফাইনাল নিয়ে কি এরকম উন্মাদনা আপনাদের চোখে পড়েছে? আমার তো মনে পড়ে না। যদিও আমি মানে 2001-এর পরে আর আইএফএ শিল্ড মানে দেশে দেখার আমার সুযোগ হয়নি। এই প্রথম, এই ফার্স্ট টাইম আমি এটা মানে এখানে দেখছি ফিরে আসার পর। সো আমার কিন্তু মনে পড়ে না, আমি বাইরে থেকেও যেটুকুনি ফলো করতাম তাতেও আমার মনে পড়ে না এই ধরনের উন্মাদনা আমরা মানে বাইরের দেশেও সেন্স করতে পারতাম। সো এটার জন্য অবশ্যই মানে সুপার জায়ান্টসকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। তাদের এই নক্কারজনক ACL2 নিয়ে যা করলো ওরা, এরকম নক্কারজনক যদি একটা কাণ্ড না ঘটাতো তাহলে হয়তো এটা এতটা উন্মাদনার পর্যায়ে হয়তো পৌঁছতো না। বাট এনিওয়ে, এক্সেপশনস তো হয়েই থাকে। সো আমি যে কথাগুলো বললাম এগুলো যে কোনো প্রফেসি বা ভবিষ্যৎবাণী এরকম কিচ্ছু নয়। আই এম জাস্ট এক্সপ্রেসিং মাই আন্ডারস্ট্যান্ডিং, মাই অবজারভেশন অ্যাবাউট দ্য এন্টায়ার সিচুয়েশন অ্যান্ড দ্য ওয়ে থিংস আর গোয়িং। বিশেষ করে আজকে বিকেলে ওই মোহনবাগানের দুজন কেয়ারটেকার এক্সিকিউটিভের ইন্টারভিউটা দেখে আমার যা মনে হলো, ওনাদের কথা বলার স্টাইল, ওনাদের মানে ল্যাঙ্গুয়েজ শুনে আমার যেটা খুব স্ট্রংলি, যেটা আমার একটা গাট ফিলিং হচ্ছে, সেটা আমি আপনাদের কাছে এখন এক্সপ্রেস করলাম। জানি না এতে আপনারা কতজন এগ্রি করবেন। যদি আমার এটা ভালো লাগে, যদি আপনাদের মনে হয় যে ইয়েস ইট ইজ রেলেভেন্ট, তাহলে প্লিজ ডু লাইক অ্যান্ড শেয়ার মাই ভিডিও, অ্যান্ড ইটস আ রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট, অ্যান্ড আশা করব কালকে ভালো খেলা হবে এবং সব বাধা বিপত্তি কাটিয়ে আমাদের দল কালকে আইএফএ শিল্ড জিতবে। আশা করি আশাটা আশা হিসেবেই থেকে যাবে না, এটা সত্যিতে রূপান্তরিত হবে। থ্যাংক ইউ।